বিহার ভোটের দ্বিতীয় পর্যায়ের হাতে আর বেশ কয়েকটা দিন বাকি। তার মধ্যে প্রচার পর্ব শেষ হয়ে গেছে, কিন্তু এই দ্বিতীয় দফায় বিহারের ভোট ঠিক কোন ইস্যু নিয়ে হতে পারে বলে আপনারা মনে করছেন? আমরা দুটো ইস্যুকে বেছেছি। এক, বেরোজগারি নাকি অনুপ্রবেশকারী, পাল্লা কোন দিকে ভারী থাকছে? আমরা উত্তর খোঁজার চেষ্টা করব। ইতিমধ্যেই চাকরি থেকে শুরু করে বেকারত্ব পর্যন্ত একাধিক বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্নের সমাধানের জন্য অমিত শাহ বেশ কিছু জায়গায় অনুপ্রবেশের বিষয়টি উত্থাপন করছে। इस सीमांचल से घुसपैठिए को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? जोर से बोलो, घुसपैठिए को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? ये अभी राहुल बाबा और लालू का बेटा घुसपैठिया बचाओ यात्रा लेकर निकले थे। वो चाहते हैं कि सीमांचल घुसपैठियों का गढ़ बने, मगर सीमांचल वालों, मैं कहकर जाता हूं, न केवल सीमांचल, पूरे बिहार से एक एक घुसपैठियों को हम चुन चुन कर निकालने का काम करेंगे। তিনি বলছেন যে 2014 সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছেন, আর 2005 সাল থেকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। অনুপ্রবেশ কোথায় থেকে ঘটেছে, কিভাবে ঘটেছে, সেই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই। এবার বিহারের ভোটে যদি বৈতরণী পার করতেই হয়, তাহলে বিজেপিকে জয় শ্রীরাম স্লোগানকে হাতিয়ার করতে হচ্ছে। আমরা দেখেছি অমিত শাহ প্রচারে গিয়ে বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন, মুষ্টিবদ্ধ করে জয় শ্রীরাম স্লোগান দিতেও বলছেন। কিন্তু এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন স্লোগান, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। এবং অমিত শাহ তিনি সভামঞ্চ থেকে লালু প্রসাদ যাদব এবং রাহুল গান্ধীকে কোট আনকোট করে বলছেন যে লালু প্রসাদ যাদব এবং রাহুল বাবা, আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাদের নাম মুছে ফেলব এবং যদি প্রয়োজন হয় তাদের বিতাড়িত করব এবং তাদেরকে তাদের দেশে ফিরে যেতে হবে। এবং বিহারের যদি আমরা ভৌগোলিক মানচিত্রটা দেখি, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু একটা সীমানা অঞ্চল রয়েছে এবং যে সীমানা অঞ্চল দিয়ে অনুপ্রবেশ হয়তো কখনো ঘটেছে, এবার সেই অনুপ্রবেশকারীদের কোনো রকম স্থান থাকবে না সীমানা অঞ্চলে, এমনটাই বলছেন অমিত শাহ। পাল্টা আমরা যদি তেজস্বী যাদবকে দেখি, তেজস্বী যাদব কিন্তু বারংবার যারা বেরোজগারি বা যারা বেকার রয়েছেন তাদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন। गैस सिलेंडर 500 रुपया कर दिया जाएगा और 14 जनवरी को मकर संक्रांति के अवसर पर माई बहन मान योजना के तहत अपनी माताओं बहनों के खाते में 30,000 रुपया पेंशन 1,500 रुपया कर दिया जाएगा और जितने किसान भाई हैं जो बिजली का इस्तेमाल सिंचाई में लगता है उसको फ्री कर दिया जाए। আর অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের পরে বেশ কিছু বিষয় সামনে উঠে আসছে। মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার যে দপ্তর সেখান থেকে সরে যেতে চাইছেন এবং খুব উল্লেখযোগ্যভাবে বেশ কিছু বিষয় সামনে এনেছেন রাহুল গান্ধী। বিহার সফরে তিনি যখন গেছিলেন তখন ভোট চুরির বিষয়ে বেশ কিছু মন্তব্য তিনি করেছিলেন। তবুও অমিত শাহ অনুপ্রবেশ বাঁচাও যাত্রা বলে রাহুলের এই গোটা প্রচার পর্বটিকে দাবি করেছেন। অনুপ্রবেশ কি শেষ অবলম্বন বিজেপির কাছে? অনুপ্রবেশ আটকানো বা অনুপ্রবেশ ইস্যু, এই প্রশ্নই কিন্তু উঠছে। এবং নীতিশ কুমারের কাছেও কি এটাই আটকে থাকা বা আঁকড়ে ধরার বিষয়, সেই প্রশ্নও উঠছে। এবং বিহার সফরের আগে আমরা মনে থাকবে রাহুল গান্ধী দিল্লিতে সাংবাদিক বৈঠক করে ভোট চুরি নিয়ে কিন্তু সরব হয়েছিলেন। বিরোধীরা সুপ্রিম কোর্টে এসআইআর অনিয়মের বিরুদ্ধে লড়াইও করেছিল। আদালত কিন্তু একবারও বলেনি যে বিরোধীরা অনুপ্রবেশ রক্ষা করার জন্য লড়াই করছে। এবং রাহুল গান্ধী এই অনুপ্রবেশ ভুয়ো ভোটার নিয়ে একাধিকবার কিন্তু প্রশ্ন তুলেছেন এবং তিনি প্রশ্ন তুলেও একাধিকবার বিষয়গুলোকে সামনে এনেছেন। এখন যে প্রশ্ন উঠছে যে অমিত শাহ ভোট চুরির ব্যাপারে কেন কোনো অনুপ্রবেশকারীকে ধরেননি? অমিত শাহ কি বলতে চাইছেন? যে অনুপ্রবেশকারীরা বেশ কিছুদিন ধরে রাহুল এবং তেজস্বীর সাথে ছিল এবং তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুই করতে পারেননি। অমিত শাহ আরও বলছেন যে যে সমস্ত অনুপ্রবেশকারীরা রয়েছেন
তাদেরকে বহিষ্কার করতে হবে এবং বহিষ্কার করা উচিত কিনা সেটা জনসভার মঞ্চ থেকে সাধারণ মানুষের কাছ থেকে তিনি জানতেও চাইছেন। সব মিলিয়ে এবার বিহারের ভোটে বেশ কিছু ইস্যুর মধ্যে কিন্তু এই অনুপ্রবেশকারী বনাম বেরোজগারির বিষয়টা কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে সামনে উঠে আসছে। দ্বিতীয় দফার ভোট এবং সেই দ্বিতীয় দফার ভোটের আগে এই যে বিষয়গুলো সামনে উঠে আসছে সেই বিষয়গুলি কিন্তু আগামী দিনে বেশ কিছু ফলাফল গড়ে দিতে পারে বা বিহারের ভোটের বেশ কিছু রেজাল্ট অদল বদল করে দিতে পারে তা কিন্তু মনে করছে। এবার এই অনুপ্রবেশকারী বনাম বেরোজগারির বিষয়টা কি, তার কারণ একটা অংশের মানুষ অভিযোগ করছেন যে বিহারের যুবকদের চাকরি কেড়ে নিয়েছে যারা অনুপ্রবেশ করেছেন এবং বিহারের যারা বেরোজগারি রয়েছেন তারা চাকরি নেই এবং অনুপ্রবেশকারীরা বিহারের চাকরির সংকটের সমাধান হতে পারে। যদি যারা অনুপ্রবেশ করেছেন তারা বাইরে চলে যান তাহলে বিহারের মানুষজন চাকরি পেতে পারেন। অনুপ্রবেশকারীরা কিভাবে চাকরি পেয়েছেন, কোন কোম্পানি বা সরকার তাদের চাকরি সরবরাহ করেছেন, এই বিষয়গুলোই কিন্তু সামনে আসছে এবং বিহারে ভোটের আবহে বেকারত্ব বনাম অনুপ্রবেশকারী বা বেরোজগারি ইস্যু সামনে উঠে আসছে এবং বিহারের যুবকরা তারাও একটা অংশে এই ক্ষোভ প্রকাশ করছেন যে আগামী দিনে তারা চাকরি যদি না পান তাহলে কি যুব সমাজের সমস্ত চাকরি ছিনিয়ে নিচ্ছেন এই সমস্ত অনুপ্রবেশকারী, যারা বাইরে থেকে উঠে আসছেন তারা দরিদ্রদের রেশনও কিনিয়ে নিচ্ছেন। এই সমস্ত বিষয়গুলি কিন্তু বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আর কিছুদিনের মধ্যেই বিহারের দ্বিতীয় দফা নির্বাচন এবং ফল প্রকাশ আগামী 14ই নভেম্বর, সেদিনেই হয়তো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে বিহারের ভোটে পাল্লা কোন দিকে ভারী, বেরোজগারি নাকি অনুপ্রবেশকারী।